দর্শক, আমরা যুক্ত করতে চাই সহকর্মী শিহাবুদ্দিন কিসলু। তিনি যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে যুক্ত আছেন ফ্রেমিংহাম স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর জাহিদুর রহমান। শুরুতেই আমরা শিহাবুদ্দিন কিসলুর সাথে কথা বলতে চাই। কিসলু, রিপাবলিকানদের কেউ কেউ এই হামলার জন্য জো বাইডেনকে দোষ দিচ্ছেন কিংবা ডেমোক্রেটদের উপর দোষ চাপাচ্ছেন। এই বিষয়টার যৌক্তিকতা আসলে কতটুকু? শরীফ, আপনারা যে দেখেছেন যে ঘটনাটি ঘটেছে, এটা আসলেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে খুবই ন্যাক্কারজনক ঘটনা। বিশেষ করে নির্বাচনের আগে আমরা দেখেছি যে, বা জানি যেটা, সেটা হচ্ছে যে জন এফ কেনেডি কিন্তু একই প্রক্রিয়াতে, যদিও সেটি নির্বাচনী প্রচারণা সভা নয়, সেটি তার গাড়ির বহরে ছিল, ঠিক সিমিলার একটি ঘটনা ঘটেছে। এবং এই বিষয়টি নিয়ে আসলে যেভাবেই বলা হত্যা করার, সরাসরি প্রেসিডেন্ট বাইডেন বা ডেমোক্রেটদের কে দোষারোপ করার যে বিষয়টি, সেটি আসলে আদৌ কোনো যৌক্তিকতা আছে বলে সাধারণ মানুষ মনে করছে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আবার তারা ভাবছে এর পেছনে অন্য কিছু থাকতে পারে, এটা সিম্পলি ডেমোক্রেট কিংবা জো বাইডেনদের কোনো হাত বা কোনো কিছু আছে, এমনটি এখানে চিন্তা করার কোনো সুযোগ নেই। আমেরিকার সমাজে বা আমেরিকার রাজনৈতিক কালচারে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে বিষয়টি, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের বা যে প্র্যাকটিস, তাতে এই ধরনের কোনো নজির নেই, বা এটি ধারণা করাও আসলে সঠিক বলে নয়, সঠিক বলে বা সঠিক হবে না বলেই বলা যায়। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এর পেছনে কি আছে, কি উদ্দেশ্য আছে, কি নেহাতি কোনো রাজনৈতিক সমর্থক, উগ্রবাদী সমর্থকদের কাজ, নাকি অন্য কারো সংগঠিত চক্রের কাজ, সে বিষয়টি আসলে এখন তদন্ত চলছে, এবং তদন্ত পরেই বলা যাবে যে ঘটনাটা কি হয়েছে। তবে যে ট্যাপটিকে এই কাজটি করা হয়েছে, সেটি কিন্তু, যেটা বলেই আগেই বলেছি যে জন এফ কেনেডিকে কিন্তু এইভাবেই ছাদের উপর থেকেই, দূর থেকে গুলি করা ছিল। এবং ট্রাম্পের এখানে কিন্তু তার নির্বাচনী নিরাপত্তা বলয়ের বাইরে থেকে কেউ একজন এই এই গুলি করেছে, স্নাইপার অ্যাটাক করেছে। শিহাবুদ্দিন কিসলু, ধন্যবাদ আপনাকে। এবার আমরা যেতে চাই ডক্টর জাহিদুর রহমানের কাছে। ডক্টর জাহিদ, শিহাবুদ্দিন কিসলু বলছিলেন যে রিপাবলিকানরা যে একটি ধোঁয়া তুলছে যে ডেমোক্রেটের উপর দোষ চাপাতে, এমন সংস্কৃতি বা এমন কালচার, চিন্তা চেতনা আসলে আমেরিকাতে নেই। নির্বাচনের ঠিক আগে আগে মার্কিন রাজনীতিতে এমন একটি ঘটনা আসলে কি প্রভাব ফেলতে পারে, কি মনে হয় আপনার? ডক্টর জাহিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, আমাদের আরেকজন সহকর্মী শিহাবুদ্দিন কিসলু বলছিলেন যে আমেরিকায় আসলে এমন সংস্কৃতি নেই বা এমন চিন্তাটাও ভুল যে ডেমোক্রেটরা এই হামলা করতে পারে। তো যেভাবে ঘটলো হামলাটা, সামনে নির্বাচন, তো রাজনীতিতে বা সামনে নির্বাচনে এর প্রভাব কি হতে পারে আসলে? আমার কাছে মনে হয় যে এটার একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে সামনের নির্বাচনে। বিশেষ করে আপনি জানেন যে গত 2022 সালের ইলেকশনের পর থেকে আমেরিকার যেই পোলারাইজেশন, সেটা কিন্তু বেড়েই চলেছে। ইভেন আপনি যে সমস্ত সার্ভে গুলো হচ্ছে এখানে, ইভেন পিউ রিসার্চ সেন্টারের যেই সার্ভে হচ্ছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমেরিকান সোসাইটিতে এই যে পোলারাইজেশন, সেটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। ইভেন যারা ট্রাম্পকে পছন্দ করে, তারা আবার বাইডেনকে পছন্দ করছেন না। যারা আবার বাইডেনের সাপোর্টার, তারা আবার ট্রাম্পকে পছন্দ করছেন না। সো এই ধরনের পোলারাইজেশন কিন্তু বেড়েই যাচ্ছে। সো এই পোলারাইজেশনের একটা আহ, আহ, ফলাফল হিসেবে আমি এটাকে ব্যাখ্যা করতে চাই, যে এই ঘটনাটিকে। এবং আপনি ঠিকই বলেছেন যে এটার একটা সুদূর প্রসারী প্রভাব নির্বাচনে পড়বে। বিশেষ করে আমেরিকান যেই ইলেকশন গুলা হয়, ইলেকশন ক্যাম্পেইনিং গুলা হয়, সেগুলো বিভিন্ন ইস্যু ভিত্তিক হয়। তেমনি এবারের একটা ইস্যু হচ্ছে গান কন্ট্রোল করা। যে আমেরিকাতে অনেক স্টেটেই বিভিন্ন মানুষ ইভেন ব্যাকগ্রাউন্ড চেক না করেই হচ্ছে বন্দুকের মালিক হতে পারে, তারা বন্দুক কিনতে পারে। এটা খুবই সহজ বিষয়। সো এই বিষয়টাকেই হচ্ছে, এই ইস্যুটাই সামনে আরো অনেক বেশি প্রভাব বিস্তার করবে, আমার যেটা মনে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর জাহিদুর রহমান এবং শিহাবুদ্দিন কিসলু, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।